কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শখানেক নেতাকর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে। রোববার বেলা 3:15টার দিকে 27 নম্বরের রাপা প্লাজার সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে থাকা মামলার প্রত্যাহার ও অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানানো হয় মিছিল থেকে। বিক্ষোভে অংশ নেয়া এক ব্যক্তি নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে বলেন, এখানে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিল করার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর মিছিলকারীরা দ্রুত শঙ্করের দিকে চলে যায়। এই বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি সৈন্য মার্মা গণমাধ্যমকে জানিয়েছেন, ধানমন্ডি 27 নম্বর দিকে তারা একটি মিছিল বের করে। 25-30 জনের মিছিলটি খুব দ্রুত চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তাদের পাইনি। সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়। গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 3 দিন পর 8 আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেফতার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্য দলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেফতার করা হয়। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের অধিকাংশই রয়েছেন আত্মগোপনে, ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই। জুলাই আন্দোলন দমাতে শত শত মানুষকে হত্যার মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। আর সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে। তবে মাঝে মধ্যে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। কখনো কখনো মিছিল থেকে ধরপাকড়ও হয়। জানা গেছে, মিছিলকারীরা রাস্তায় নেমে দ্রুত ব্যানার নিয়ে হাঁটতে শুরু করেন। কয়েকজন সামনে থেকে মুঠোফোনে ভিডিও করেন। এক পর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ভয়ে পথচারীরা দিকবিদিক ছোটাছুটি করেন। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।